চারিদিকে এখন অন্ধকার, তো লাইটটা জ্বাললাম। এখন বাজে 2:20। হ্যাঁ গাইস, এখন বাজে রাত 2:20। চলো আগে একটু বাথরুমে গিয়ে মুখ টুকগুলো ধুয়ে নিই। তো মাম্মাম মানে দুপুরবেলা ভাত খাইয়েছিলাম, তো জানি না এই প্রথম মাম্মামের এরকমই হয়েছে। মাম্মাম কোনো দিন মানে ছোট্টবেলায় থেকে এই অভ্যাসটা কোনো দিনই ছিল না। এই মাম্মামের 1.5 বছর বয়স, এই প্রথম মাম্মাম বমি করলো। ছোটোবেলায় বাচ্চারা বমি করে, কিন্তু আমার মাম্মাম কোনো দিনই বমি করে না। এই প্রথম বমি করেছে দুপুরবেলা, যখন 12টার সময় আমি ভাত খাওয়াই তখন বমি করে তুলে দিয়েছে। এবং আমি রাত 9:30টার সময় যখন মানে মাম্মামকে খাওয়াই তখনও সেম একই বমি করে তুলে দিয়েছে। তো মাম্মাম কাঁদতে কাঁদতে তখন 10:30 বাজে ঘুমিয়ে পড়েছে, রাত 10:30 বাজে ঘুমিয়ে পড়েছে। যেটুকু খেয়েছিল সেটুকুই তুলে ফেলে দিয়েছে। তো মাম্মামের ধরো পেটে আর কিছুই নেই, তো দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল। বাট এখন এই উঠেছে, তো এখন মাম্মামের বোধহয় খিদে লেগে গেছে, একটু কান্নাকাটি করছে। তাই ভাবলাম নিচেই যাই, গিয়ে একটু দুধ করে আনি, এনে মাম্মামকে খাইয়ে দিই। তো তার জন্য নিচে এসেছি। আর একদম ভালো লাগছে না মাম্মামকে রেগুলার। তো গাইস আমি মাছ দিয়ে, মানে যেহেতু আমি তো বাড়ি থাকি না, ডিউটিতে যাই। এবার ডিউটি থেকে যেদিন আমার ডিউটি থাকে না, সেদিন যদি বৃহস্পতিবার হয় গাইস, আমি সেদিনও কিন্তু মাম্মামকে মাছ দেওয়ার চেষ্টা করি। কেননা আমি তো বাড়িতে থাকি না। কিন্তু আজকে মাগুর মাছ দিয়েছিলাম, মাগুর মাছ, পেঁপে, মাগুর মাছ, পেঁপে, আলু আর ডুমুর, মানে আজকে আমাদের রান্না হয়েছিল, সেই একটু তুলে নিয়ে মাম্মামকে দিয়েছিলাম। আমার মনে হয় ডুমুরটা মাম্মাম হজম করতে পারেনি, তার জন্যই তুলে দিয়েছে। যেহেতু ডুমুর, তো ডুমুর কিছু কিছু মানুষ ডুমুর কিন্তু হজম করতে পারে না। আর মাম্মাম এখন অনেকটাই ছোট, ডুমুরটা আমি দিতাম না, কিন্তু মায়ের কথা শুনে আমি ডুমুরটা দিয়েছি। দিয়ে এইরকমই হয়েছে। আমি সঙ্গে সঙ্গে কালকে ডক্টরের কাছে ফোনও করেছিলাম। ডক্টর আমাকে বললো ডুমুরটা মাম্মা মানে মেয়ে হজম করতে পারেনি। যেহেতু ছোটো, তো খুব বড় একটা ভুল করে ফেলেছি। আর কি বলো তো, টেনশানে চোখে মানে 2 চোখ না ঘুম আসছে না, মানে ঘুম পাচ্ছে কিন্তু ঘুম আসছে না। কি করব, ওর পাপা আমি দুজনেই জেগে আছি। মাম্মামের তো কিন্তু আমি মানে দেখছি কখন কি হয়। আর জানো তো, মেয়ের যদি কিছু হয় না, সারা রাত আমার ঘুম আসে না। তো চলো আবার সকালবেলা তোমাদের সাথে কথা হবে। তো এখন বাজে 10টা। আজকে আমার ডিউটি বুধবার, আর বুধবার মানে জানো আমার ডিউটি থাকে। কোথাও মানে কিছু হলেও বুধবার তোমার জয়েন্ট করতেই হবে। তো আমাদের 10টা থেকে ডিউটি, কিন্তু বাড়িতেই 10:30 বাজে। একটু লেট করেই যাব, কেন মাম্মামের শরীর খারাপ, তার জন্য। মাম্মামকে একটু লেবু রস খাইয়েছি, আর সকালবেলা একটু ছাতু খাইয়েছি, কিন্তু মাম্মাম সেই সমস্যাটা হচ্ছে না। আমার ওই কী বলো তো গাইস, ওই ডুমুরটা খাইয়েই মানে মাম্মামের সমস্যাটা হয়েছে। অবশ্য তোমরা যদি জেনে থাকো একটু কমেন্টে আমাকে জানিয়ে তো, যে ডুমুর খেলে বাচ্চাদের কি এই সমস্যাটা হয় কি না। তো টেনশান মাথায় নিয়ে ডিউটিতে যেতে হবে, সারাদিন আমার কিচ্ছু ভালো লাগবে না। আর আমি ডিউটি যাওয়ার সময় কিছু খেয়ে যাই, কিন্তু আজকে মানে কিছু খেতেও আমার ভালো লাগছে না। মানে সেই যে খাবো সেই মানসিকতাটাই আমার নেই। শুধু টেনশান হচ্ছে মাথার মধ্যে, আমি ডিউটিতে চলে যাব, কি হবে না হবে, এই টেনশানটাই শুধু হচ্ছে। তো দেখা যাক কি হবে না হবে। এবং আজকে এসেও আমরা একটু ডাক্তার দেখাবো, ডাক্তার দেখানোর কথা আছে। তো ডিউটি থেকে বাড়িতে এসে এই যে ভাত খেতে বসে পড়েছি। যেহেতু ভাত তো খেয়ে যায়নি, খুব জোরে খিদে লেগে গেছে জানো তো। তো আজকে রান্না করেছিলাম, শাক ভাজা করেছিলাম, আর বাবাটা লাউ নিয়ে এসেছিল, লাউ দিয়ে মাছের ঝোল করেছি। তো আমি কি বলো তো, রান্না করতে পারিনি, মায়ের রান্না করেছে, আমি কিছুটা রান্না করে চলে গেছিলাম। তো চলো আজকের মতো টাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। মন মতি একদম ভালো না, কেন মাম্মামের শরীর খারাপ হলে কিছুই ভালো